কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে পদ্মা নদীর চরাঞ্চলে অবস্থিত রামকৃষ্ণপুর ও চিলমারি ইউনিয়ন। চারিদিকে নদী বেষ্টিত এই চরাঞ্চলে প্রায় লক্ষাধিক মানুষের এক চরম দুর্ভোগের নাম যোগাযোগ ব্যবস্থা। এখানকার মানুষের বর্ষাকালে উত্তাল পদ্মা নদী পারাপারের একমাত্র ভরসা নৌকা, আর শুষ্ক মৌসুমে বালুচর পেরিয়ে ভ্যান, ট্রলি, মোটরসাইকেল কিংবা ঘোড়া ও মহিষের গাড়িতে চলাচল করতে হয়। সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় মুমূর্ষু রোগী ও প্রসূতি মায়েদের। এছাড়াও যোগাযোগ ব্যবস্থার কারণে চরাঞ্চলে কৃষকদের উৎপাদিত ফসল সময়মতো হাটবাজারে আনতে না পারায় বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা। দুইটা নদী পারাপার করা লাগবে, নৌকায় যাওয়া লাগবে, কষ্ট হতো। বৃষ্টি পানিতে গেলে তো অনেক কষ্ট, কিন্তু যাওয়া তো লাগবে। নৌকার জন্য তো আধা ঘন্টা তো লাগে, 1 ঘন্টাও লাগে। এটা মানুষের বুঝি, মানুষ হইলেই চলে যায়, না হলে বসে থাকা লাগে। জনগণের তো রাস্তায় চলাফেরা খুবই অসুবিধা। আমি কিছু তার আগে নিতে বাড়ি হায়দারাচারে। কিভাবে যাবেন এখন? এখন এই নৌকায় পার হবো, হয়ে আবার ফিরে হলো ওই অটোমোটে চড়বো, চড়ি আবার ফিরে যাবো, যে আবার সামনে আবার আর এক খাওয়া আছে, আবার ওই খাওয়াতে আবার পার হবো, পারি তারপর এখানে সে গ্রাম। কাদা পানি তো রাস্তাতে তো আছি, রাস্তা তো খারাপ আছি। আমাদের শহরের মানুষের অনেক কষ্ট তো। এই যে ডাক্তারের কাছে আমরা সকালবেলায় গেছি, ডাক্তার যাই পানুনি তো, ডাক্তার যাই পাইনি, ঘুরে আসতে হলো। আমাদের অনেক কষ্ট তো। আমাদের একটু যদি আমাদেরকে আপনারা একটু সাহায্য করলে, এই যে যেমন এই যে যদি ব্রিজটা, এই জায়গার ব্রিজটা করে দেন, তারপরে যে সামনে আরেকটা নদী আছে ওই জায়গায় যদি ব্রিজটা করে দেন, মানে আমাদের শহরের লোকেরা মানে অনেকে উপকার হবে, আমাদের জন্য, গরিব মানুষের জন্য অনেক উপকার হবে আমাদের জন্য। আমাদের এই যে প্রায় তা এই জায়গায় 7 ঘন্টা হয়েছে, আধা ঘন্টা হয়েছে। যদি ডেলিভারি রোগী হয় তাহলে তো কি হবে বুঝতে পারছেন। রাত হলে তো কোনো উপায় নাই মরা ছাড়া। এখন চাচ্ছে এই সুগারঘাট এবং বাগজত ঘাট ব্রিজ, অতি শিগগির ব্রিজ যায়, তাহলে আমাদের দুর্ভোগটা থাকবে না। সেতু না থাকায় বছরের পর বছর ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে চরবাসীর। তাদের একটাই দাবি, ভাগজত খেয়াঘাট এবং সুকারঘাটে 2টি স্থায়ী সংযোগ সেতু নির্মাণ। আমার কষ্ট মানে হলো, আমাদের একটা যদি আপাত বিপদ হয় তা আমরা আসতে পারিনি। আমাদের ওইখানে আবার রাত ফাঁসা হলে তাও কষ্ট, তাও দৌড়ে এসে আমরা হলো পাইনি, খাওয়া পাইনি। আমাদের এইটি হলো খুবই হলো দরকার ব্রিজে। ভাই কি কষ্ট, এই কষ্ট বলার নাই ভাই। এই যে নৌকার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগে। ব্রিজে একটা ব্রিজ চাই, অন্য কিছু না ভাই। এই ঝড় নাই, বৃষ্টি নাই, পানি নাই, সব সময় কষ্ট। নৌকা ছাড়তে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে। একদিন প্রেগনেন্সি মা বা বোন কিভাবে যাবে? আমাদের চিকিৎসার জন্য হয় কুষ্টিয়া যেতে হবে, নাহলে ভেড়ামারা যেতে হবে, নাহলে দৌলতপুর আসতে হবে। এই দুর্ভোগের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষে বলছি যে সুখারঘাটের ব্রিজ এবং ভাগজতের ব্রিজ হলে আমার এই 2 ইউনিয়নের মানুষের ভাগ্য উন্নয়ন হবে। এই ঘাটটায় যদি একটা ব্রিজ হয়, চিলমারি এবং রামকৃষ্ণপুর ইউনিয়নের 2টা ইউনিয়নের মোটামুটি প্রায় 10-12 হাজার মানুষের যে বসবাস, আমরা হয়তো ব্রিজটা হলে আমাদের অনেক সুযোগ সুবিধা হবে। রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মণ্ডল বলেন, রামকৃষ্ণপুর ও চিলমারি ইউনিয়নে সেতু 2টি নির্মাণ হলে শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই ঘটবে না, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও স্থানীয় অর্থনীতিতেও বড় পরিবর্তন আসবে। যেহেতু বর্ষা মৌসুমের সময় রাস্তাঘাটের অবস্থা খুবই করুণ অবস্থা। রাস্তাঘাটের এই রাস্তাঘাটে আমাদের যারা কৃষক, যারা ফসল কেটে নিয়ে বাজারে বা বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। রাস্তাঘাটের একমাত্র কারণ স্কুলের ছাত্রছাত্রীদের করুণ অবস্থা। আমাদের ইউনিয়নের মূল প্রাণের দাবি ছিল, দীর্ঘদিনের জনগণের দাবি, আমাদের ভাগজত খেওয়াঘাটে এবং সুকারঘাটে 2টা ব্রিজ হলে আমাদের প্রায় এই 2 ইউনিয়নের 60 থেকে 70 হাজার মানুষ স্বস্তি পাইত। স্থানীয় সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, ভাগজত ও সুখারঘাটে সেতু নির্মাণ বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ডিও লেটার দেয়া আছে। দ্রুত প্রকল্প অনুমোদনের জন্য চেষ্টা চলছে। আমি যে কয়দিন পার্লামেন্টে কথা বলেছি, সব সময় চল নিয়েই বেশি কথা বলেছি, এবং রামকৃষ্ণপুর চিলমারি ইউনিয়নের মানুষ তারা বিচ্ছিন্ন থাকে আমাদের হেডকোয়ার্টার থেকে, আমরা যেটাকে ড্যাঙ্গা বলি। বিশেষ করে ভাগজতের ঘাট, সুকার ঘাট হলে আমাদের 2টা ইউনিয়নের মানুষ সুবিধা পাবে। তা আশা করি আমার বর্তমান সরকার যে উন্নয়ন প্রকল্প নিয়েছেন, এবং অলরেডি এটা প্রধানমন্ত্রীর দপ্তরে আমি ডিও লেটার দেওয়ার পর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এলজিডির প্রধান প্রকৌশলী, এলজিডি সম্মানিত সচিব প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া হয়েছে,
এই 3টি ব্রিজের ব্যাপারে আমি কিছু প্রজেক্ট, সরকার আমাকে কিছু টাকা বরাদ্দ দিয়েছিলেন, সেই টাকাটা সম্পূর্ণই বলা যায় এইচবিবিকরণের জন্য আমি রামকৃষ্ণপুর চিলমারি দিচ্ছি। কিন্তু কোনো নাই, কি বলে, একটা ইটের রাস্তা নাই, অন্তত তারা হেরিমন করে দিয়ে যাতে যাতায়াত করতে পারে সে ব্যবস্থা আমি করতেছি, এবং সেটা এই অর্থ বছরে হবে ইনশাল্লাহ। আশ্বাস আর প্রতিশ্রুতির ছক পেরিয়ে অবহেলিত এই জনপদের মানুষের দুঃখ দুর্দশা মোচনে এই দুটি সেতু দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ নেবে সরকার, এমন প্রত্যাশা চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নবাসীর।